পাগলগুলা যদি সেই ময়দানে থাকতাম, ওই পাথরের বরাবর আমরার বুকটা পাইতা দিতাম, নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। জোরে জোরে কোনা ঠিক কিনা? এই জন্য যুবক, আপনাদের কথাই বলছে আমার নবী, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখবে না, কিন্তু আমার নাম শুনে তারা পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের সম্মান অনেক বাড়াইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর পৃথিবী। এখন অসুস্থ হয়ে দেখেন, 2-4 দিন মানুষ আপনার খবর লইব, 5 দিনের মাথায় আপনারা খবর নিবে না। এখন একটু বিপদে পড়া দেখেন, 2 দিন খবর নিব কিন্তু কেউ টাকা কেউ নেয় না। ঠিক এমন ভাবে কবরে কষ্টের ভাগও পৃথিবীর কেউ নেয় না। আপনি আজকে মারা যান, দেখবেন মায়া নবীজি এই গোশতের টুকরাটার নাম কি? আমার রাসূল বলেন ওয়াহিয়াল কালব, ওই টুকরাটার নাম হলো কলব। এই একটা মানুষ একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে, 4টা গুনাহ করলে 4টা কালো দাগ পড়ে। হাইরে পৃথিবীর কোন মেডিসিন এই দাগ পরিষ্কার করতে পারে না গো। এই দাগগুলো কেন তাহিরি জিকিরি করি বলে অনেকে আমরা বন্ড কয়, মাজার পূজারি কয়, অথচ এরা জানে না জিকিরি করলে গুনাহ মাফ হয়, জিকিরি করলে কলবের কালো দাগ পরিষ্কার হয়। ঠিক কিনা বেঠি? এই জন্য যে যাই বলুক না কেন, এদের কথায় কান দিবে সোনার মদিনা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না? নবীকে সেই ক্ষমতা দিছে কে? আল্লাহ। আরো জোরে নবী, যদি নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমাদের মাপের কোনো অসুবিধা আছে? নবী সারা কোনো উপায় আছে? আর কোনো উপায় আছে? উপায় নাই। বিষয় হলো শান রিসালাত। আল্লাহ বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কোরআন শরীফ পড়ছি, কি কষ্ট লাগছে? শান্তি লাগছে নি? আমি বাজি কোরআনে হাফেজ না, আমি কারি সাহেব না, আমি আমার মার কাছে পড়ছি এই লেখাপড়া। মারহাবা কর। মাতৃকুল হলো শিশুদের পাঠশালা। ঠিক কিনা? তেলাওয়াত করলে আমি যে তেলাওয়াত করে যে সওয়াবটা পাইছি, আপনার তেলাওয়াত শুনলে এই সওয়াবটাই পাইছি। একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুনলে কি লস আছে? আল্লাহ বলছে, বন্ধু আপনারে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর শুধুমাত্র আমি আল্লাহ ভালোবাসবো না, আমি আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেব। জীবনের গুনাহ মাফ করে দেব। আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে আছে না নাই? এমন গুনাহ করছি, আপনি এমন গুনাহ করছেন, ফেসবুকে বন্ধুর সঙ্গে সব কথা শেয়ার করেন শরমে। এখন যদি আপনি আজকের কালাছড়া মাহফিলে চোখের পানি ফালাইয়া যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি যা করছি ভুল করছি, কেউ তো জানে না, তুমি তো সব জানো, আমার নবীর উসিলায় মাফ করে দাও। তওবাটা করলে গুনাহ মাফ হতে পারে কি পারে না? গাফুরুর রহিম আসুন আল্লাহ হো আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে
জাগায় কোন আল্লাহ আরে বন্ধু নাই রে বান্ধব সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা সেই বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখেন ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা নবীর ইশকে হরে পাগল দেওয়ানা নবীর ইশকে দেওয়ানা শয়নে স্বপ্নের দেখবা মদিনা শয়নের দেখবা দিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى কণ্ঠের সাথে কণ্ঠ মিলে যেমনি দুরূদ শরীফটা পড়ছেন নবী যদি রাজি হইয়া যায় এই দুরূদের দ্বারা এই গুনাহ মাফ হতে পারে কি পারে না আমার আল্লাহ বলছেন ও বন্ধু আপনারে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহ দিয়ে যাবে আবার আমার নবী বলে উম্মত তোমরা জানো নি কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ দুজকে যাবে ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কারণে আমার নবী আপনার নবী বলেন এক নম্বর হলো যার মুখ ঠিক নাই আমার দেশে দেখবেন মানুষে অনর্থক গালাগালি করে অনর্থক নবীর বিরুদ্ধে কথা বলে ওলির বিরুদ্ধে কথা বলে কথা কোন ঠিক না বেঠি বন্ধু যার জবান ঠিক নাই ও বন্ধু যার জবান ঠিক নাই যার নীতি ঠিক নাই এই লোকগুলো বেশি দুজকের মধ্যে যাবে এই জন্য আমার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময়টা বড় ভয়ঙ্কর যে এই সময় মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে নাফসি নাফসি বলে কাটবে নিজের ঘামে নিজে সাঁতার কাটবে মানে হলো যার গুনাহ যেমন শরীর থেকে পানি ঝরবে তেমন যার গুনাহ যেমন শরীর থেকে পানি ঝরবে তেমন কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে এমন ভাবে ওই পানিটা কিন্তু মেঘনা নদীর পানির মতন হবে না এই পানিটা হবে দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানিটা ওই পানিটা যখন গায়ের মধ্যে লাগবে পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমনি পাখনা গুলা ঝরে যায় ঠিক এমন ভাবে মানুষের শরীর থেকে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হইয়া কঙ্কাল হইয়া যাবে কেউ কাউকে চিনবে না রে বাবা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক যারা ন্যায় বিচার করে কিন্তু আমার সমাজের ভিতরে ন্যায় বিচার আস্তে আস্তে উঠতে যাইতেছে গা টাকা ছাড়া কোনো ধ্যান দরবার হয় না কথা কোন ঠিক না বেঠি দেখবেন টাকা খাইয়া চোখ টিপ দিয়ে আমাদের বিচার ওই দিক দিয়ে ঘুরাইয়া ফেলা এমন কিছু হুজুর আছে দেখবেন টাকা খাইয়া ফতোয়া ঘুরাইয়া ফেলা এমন মানুষ সমাজে আছে না নাই আর যারা টাকা টোকা না খাইয়া একদম নীতির সঙ্গে দরবার করবে সমাধান করবে
আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায় বিচারের গুলোকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ করে রে। তাইলে এই ন্যায় বিচার দরকার আছে না নাই? বাড়ি বাড়ি ঝগড়া লাগলে বিলাই দিবেন টাকা ছাড়া। চোখ টিপ দিয়া ঘুষ খাইয়া সর্দারি কইরেন না, আর ঘুষ খাইয়া ফতুয়া ঘুরাইয়া সত্যকে গোপন কইরেন না। কথা কোন ঠিক কিনা? যদি আপনার নীতি ভালো থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায়া দিবে। এখন আমার নবী বলে দুই প্রকার মানুষ হলো তারা, যারা মসজিদ তার ভালো লাগে, বাজার তার ভালো লাগে না। আমার সমাজের মধ্যে কিছু কিছু মানুষ দেখবেন বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। আছে না নাই? ইমাম সাহেবরে কয় তাড়াতাড়ি নামাজ পড়ে না, বাজানো ইমাম সাহেবরে বেতন দেয় না 60 টাকা, দমক মারে 40 টাকা। আমার ফুলাফান্ডি করি থাকলে আমার ওয়াজ চলবো নাইলে চলতো না বাজান। এই ফুলাফান্ডি আসেনি রে, বেতন দে 60 টাকা, দমক মারে 40 টাকা। কথা কথা গেলে গা আমার সমাজের এমন নিয়ম সব আছে, সিএনজি চালালে মাসে 30,000 টাকা রুজি করতে পারবো। শুধু মসজিদের মেহরাবটা পাহারা দিবার লাগে ইমামতি করে, আর নাইলে সমাজের সব দিক ঘুমাই থাকলে কাটটাড়ি। মারহাবা কর। আরে হ্যাঁ, বুঝছে না নতুন। মারা উত্তরটা ঠিক আছে? উত্তরটা ঠিক আছে? ওয়াজ তো করেন না, একসাথে 10 মিনিট কথা কয়ে দিকেন কেমন লাগে? আর আমরা 2 ঘন্টা ওয়াজ করি, ওয়াজ করলে আবার একটা কথা দিবার কোন জানা সিস্টেম ধারাবাহিক ভাবে ওয়াজ করতে করতে যাইতে হতে ঘন্টায়, কত মাগ না না প্রত্যেকের 3টা করে টিপ মারানো লাগে, আরে মাহফিল করানো লাগে না। আমার গাড়ি দিয়ে যাই। কারা কারা খুশি হাত তুলেন। কষ্ট হইতেছে আপনাদের? কই জায়গায় গেছিলেন? মসজিদ। বেতন দেনা 60 টাকা, দমক মারে 40 টাকা। এটা ঠিক না? এই যুবকরা বলো ঠিক না। কেন? সমাজের সবচাইতে বড় নেতা হলো ইমাম। সবচাইতে বড় নেতা হলো ইমাম। তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। আপনি মনে করতেছেন বাদ খাইতে পারা দিকে আপনার মসজিদে ফজর দিছে, কেডা কইছে? সে মেহরাবটা পাহারা দেওয়ার জন্য আপনার এখানে ইমামতি করে। আর না ওই সে যদি মাটি কাটতো, সিএনজি চালাইতো, মোদি মানে দোকানে চাকরি করতে আর তাতে বেশি টাকা ইনকাম করতে পারতো, স্বাধীনভাবে ঘুরতে পারতো। এই জন্য রাসূল বলছেন মসজিদ যার ভালো লাগে, বাজার ভালো লাগে না। আমার দেশে কিছু মুরব্বী আছে, শেষ সাইতে ঘুম থেকে উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে যেই মাত্র আজানটা শুনে, ফজরের নামাজ কি আজানের সাথে সাথে নামাজ হয়? আধা ঘন্টা দেরি হয় না? আচ্ছা, কিন্তু বুড়া মানুষটা দেখবেন আজানটা শুনলেই ওই খালের পুকুরের তলে যায়, গাটলাদা লাইন না যায়, উজুটা কইরে এমনি কাঁপতে কাঁপতে এসে শালটা গায়ে দিয়া, লঙ্গিটা নিচেও নাই, নুপুরের টই বাইন্দা কোন রকম বাইন্দা কাটটা কাটটা আস্তে আস্তে মসজিদও জায়গা। পরে বুড়া বেরিয়ে যে কি তা কই দিতেছেন, আরো তো আধা ঘন্টা সময় আছে। পরে বুড়া বেড়া গরম বয়া থেকে লাভ হইব, মসজিদে বয়া তাই
রাসূল বলছেন এইরকম মসজিদের পাগল মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আপনি যদি কিছু পাই দেখেন কষ্ট করতে দিব না, কথা কষ্ট করতে দিব না, কষ্ট ছাড়া কি কষ্ট মিলে? এত গর্ব থাকলে কি মুখ হাই ফুরবো? নলা বানাই দিব, বানায় মুখে দিলে ফেটে দেব, না দিলে ছায়া থাকলে দেব। বাজারের মধ্যে গেলে গড়ি কাটা দিকে তাকায় না, আর মসজিদে গেলে এক মিনিট বাকি থাকতে তো মসজিদ সাহেব ইকামত দেয়া লাগে। আবার যখন ইমাম সাহেব যখন সুন্দর করে এমনি বসে পাশা করে টেরা দুরুদ শরীফ বানাতে ফরতার না, পিছন থেকে মিস কল দেওয়ার সঙ্গে দেখবেন, প্রত্যেকদিন নামাজে দেখবেন, আপনি শুনবেন এই গলা কাশিটা, এই গলা কাশিতে বুঝাইতেছে ইমাম সাহেব আপনি শেষ হয়েছেন, আমরা শেষ হয়েছে, তারপর সালাম দিলে লাইন। এইরকম সিটিং বাজ নামাজের জন্য বলছে ফাওয়াইলুল লিল কথা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই কথাগুলো দিকে বলি এই জন্য অনেকে আমার দেখতে না, অনেকে আমারে হুজুরে আমরা আঘাত দিয়া কথা কো, আরে আঘাত দিয়া যা কবরে গেলে ফিডা ডাব্লিউ দের কেমন ফিডা দিব, নাম্বার কি ডাব্লিউ, নাম্বার কি চোখে দেখে না, চোখে কানে হাতে হাতুড়ি, হাতে দিব কি বাড়ি, দিব কি কবর উঠবে না নিছে, কেউ দেখবো বাস, যেই ফেরেস্তা বাইরেব এতে কানেও শুনে না, তুমি কানলে লাভ হইব কি, চোখেও দেখে না, ওর মাথা ফাটলে লাভ হইব কি? বুঝা গেল এই জীবনের পরে জীবনটা বড় কঠিন। কেন? আল্লাহর ধরা কি নরম না শক্ত? ফেরাউন টিকতে পারছে? এই কথাগুলো বললে অনেকের ভালো লাগে না। আল্লাহর হাবিব বলে শুধু তাই নয়, জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, আমার দেশের যুবকেরা জিকিরের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? জিকির হবে আজকে কার? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে? সেজদা পাওয়ার মালিককে। আমার নবী বলে নামাজের জন্য যার মনটা দিবানা, কিছু কিছু মুরব্বী দেখবেন বিলের পারে ঘাস বাঁচতে যায়, চা বাগানে গাছ তুলতে যায়, দেখবেন যখন আজান হয়ে যায় কোমরে গামছাটা ওই মাটির মধ্যে বিছাইয়াই নামাজটা আদায় করে ফেলে। আমার নবী বলেন অনেক মানুষ দেখবেন কিছু কিছু মুরব্বী ভাত খাওয়া যদি সুইটকা যায় আপত্তি করে না, নামাজটা কাজা হইয়া গেলে উনাফেনা করে, বিভিন্ন কষ্ট পায়। আমার নবী আপনার নবী বলেন যারা নামাজের জন্য দিবানা, মসজিদের জন্য দিবানা, জিকিরের জন্য দিবানা, এই তিন কোয়ালিটির এক প্রকার মানুষ, এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, তিন নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। একটু আগে আপনারা টাকা দান করেছেন, আপনারা মনে করেন না টাকা দান করে লস করেছেন, না রে না, আপনি দানের কথা একদিন ভুলে যাবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ এই দানটাকে উহুদ পাহাড় পরিমাণ দিলে আমার আল্লাহর কি লস আছে নাকি? এই দানশীল ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এবার আমার নবী ডাক দিয়া বলে গো, এই পৃথিবীতে আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। কই মানুষটা কোনটা জানোনি? কই মানুষগুলা হলো তার সামনে গুনাহ আছে কিন্তু গুনার কাজটা করে নাই, গুনার কাজটা না কইরা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছে। যেমন দুইটা एग्जांपल দিব। এক নম্বর एग्जांपल হলো হাতের মধ্যে মদের বোতলটা নিলেন, মদের বোতল লইয়া ঘরের ভিতরে আপনি ঢুকলেন, ঢুকে সামনের দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, মানুষ সব বের করে দিলেন, ঘরের মধ্যে
পথে কেউ না। রাত্র 12:03 বাজে, আর মদের বোতলটা হাতের মধ্যে নিলেন। আমার ডানে কেউ দেখবে না, মা দেখবে না, ভাই দেখবে না, কেউ দেখবে না। মদের বোতলটা দাঁত দিয়া কামড়াইয়া মদের বোতলটা খুললেন। খোলাহার করে ওই মদের বোতলটা মুখের মধ্যে নিয়ে ভিতরে দেওয়ার সময় আপনি মনে মনে ভাবতেছেন, আমার মা আমারে দেখে না, আমার বোন আমারে দেখে না, দরজা জানালা সব লাগানো আছে, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখতেছে। এই রকম ভাবে ইন দি মিন টাইমে মদের বোতলটারে ঢিল মাইরা মাটির মধ্যে ফলাইয়া আল্লাহু আকবার বলে যারা দাঁড়ায় যায়, আমার নবী আপনার নবী বলেন, যারা গুনার কাজ সামনে থাকার সত্ত্বেও গুনার কাজ করে নাই, আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দিছে, এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এরপর আরেকটা হলো, আমরা কেউ কাউকে ভালোবাসবো নবীর জন্য। আমার কিসের জন্য ভালোবাসেন? চেহারার জন্য, কণ্ঠের জন্য না, না, আমার ভালোবাসেন নবীর জন্য। আমি যদি নবীর পক্ষে না থাকতাম, আমার জুতা দাব্বাইরাইয়া মৌলভীবাজার ফাটাইতো, কথা কোন ঠিক কিনা? নবী আছে যেখানে শান্তি আছে সেখানে, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কেউ যদি আল্লাহর হাবিবের শান জাত সিফাতের বিরুদ্ধে এক সেকেন্ড কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে ষড়যন্ত্র করে, আমরা সকলেই মধ্য কালাছড়ার মানুষ, মৌলভীবাজারের মানুষ, কমলগঞ্জের মানুষ, মাদক বানুগাছের মানুষ, শ্রীমঙ্গলের মানুষ, ওই গুস্তাকে রাসূলের বিরুদ্ধে ময়দানে লাফিয়ে পড়ব, কথা বলেন? সব সম্পদ আমাদের কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। রসুলকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো বড় করে বলুন। নবীর জন্য রক্ত দিতে পারবেন? জীবন দিতে পারবেন? সম্পদ ব্যয় করতে পারবেন? মুস্তাকে রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন? আমাদের ফরেস্ট অফিসার সাহেবকে বলছি, এখনো এমন বাংলাদেশে আমরা বাস করি, যে কোনো ধর্মের লোকই হোক যদি নবীর বিরুদ্ধে কটূক্তি লেখে, 24 ঘন্টার ভিতরে প্রশাসন তাকে গ্রেফতার করে। ঠিক কিনা বলেন? লিখতে যাই 100 বার চিন্তা করে লিখবো কিনা, লেখটা আত্মগোপন করে বসে থেকে ধরে মাটির তল থেকে বের করে ফেলে। কেন জানেন? 100 মনীষীর তালিকা করা হয়েছিল, অন্য ধর্মের মানুষ সেই তালিকা করতে যায় সারা বিশ্বের মধ্যে সুপারস্টার কে, সে বিধর্মী হওয়ার পরও সেখানে লিখতে যায় 1 নম্বর লেখছে আমার নবীর নাম। সকল ধর্মের মানুষ আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে, কিন্তু সবচেয়ে আফসোস হলো আমাদের মুসলমানদের। গতকাল দেখলাম আমাদের ফেনী না নোয়াখালীর একজন হুজুর, তিনি খুব রঙ্গরস করে ওয়াজ করে, অনেক ধরনের হাসি তামসা করে। ওই দিন দেখছি বলতেছে তসলিমা নাসরিনকে বিয়ে করতে মন চাইতেছে। এরপরে আছে একজন আছে নামটা, এরপরে নাউজুবিল্লাহ কইতেন না। আবার গতকালের আগে দেখলাম উনি বলতেছে রাখাল নবী, রাখাল নবী। আমি বলবো, আপনি যেভাবে হাস্যরস আর রং তামাশা করে কথাগুলো বলছেন, আপনি তো আলেম, একজন মুহাদ্দিস। আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ লিল কাফিরিন। আপনি তো পড়েছেন, আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, আমার নবীকে রাখাল বলো না, রায়না বলো না, বরং বলো ওয়াকুল উযুরনা, তোমরা বলো হে রাসূল আপনি আমার প্রতি দয়ার দৃষ্টি করুন। রায়না অর্থ দয়ার দৃষ্টি করুন, কিন্তু ইহুদিরা এই রায়নাকে রাইনা টান দিয়ে পড়ে রাখাল বলতো। আল্লাহ বলছে, যেহেতু একটা ভালো একটা শব্দকে তারা এই সুযোগে বিকৃতি করে, মুসলমানদেরকে ছোট করে, রাসূলুল্লাহকে হেয় করে,
তাহলে সুতরাং এটা লিগেল হওয়ার পরে তোমরা এটা বলবা না, বরং রাইনার পরিবর্তে সমার্থক শব্দ ওয়া কুলু না, তোমরা আমার হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি নিয়ে বলবে, এই কথা বলবা। আপনি আর বলতেছেন রাসূল রাখাল ছিল, আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করে আপনি যেভাবে হাস্যরস করে যেভাবে বলেছেন, আমার মনে হয় আপনি কুফুরি করেছেন। আপনাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করলে আপনার ঈমানটা নিরাপদ হবে বলে আমি মনে করি। আপনারা আমাকে বলেন অনেক সময় গান গায়, এই গায় সেই গায়। আপনাদের বক্তাদের মধ্যে এমন কিছু বক্তা আছে যারা বানায়া হাসির কৌতুক তৈরি করে ওয়াজে মিথ্যা বলে মানুষকে হাসির খোরাক দেয়, হাসির খোরাক দেয়। এগুলো আমরা সব দেখি। আমরা কি আপনাদের সাথে বেশি বলি? আমরা কি এমন ভাবে কথা বলি ওয়াজে কখনো? আমাদের জিকির গুলাকে কেটে নিয়ে এডিটিং করে কাটছাট করে বিভিন্ন বাজনাগুলোকে আমাদেরকে ছোট করার জন্য আপনারা চেষ্টা করেন। লাভ হবে না। তাহিরিরা ভেগে যাওয়ার পিলার না। তাহিরিরা 10 বছর আগে যেমন দার্থহীন কণ্ঠে কথা বলেছে, এখনো সেই কন্টেন্টমেন্ট নিয়ে কথা বলি, বরং এখন আরো বেশি বলি। মানুষ যেন বলতে না পারে যে আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি। ঠিক কিনা বলেন? তবে মধ্যকালা ছোড়াতে এই চিল্লাচিল্লির ওয়াজ চলে না যে আমি জানি, এই জন্য আমি বেশি চিল্লাইতাম না। এগুলো শহর লেভেলে মাহফিল হইলে মোটামুটি চিল্লাই। কিন্তু আপনারা হয়তো আজকে দেখতেছি যে আমি যত গরম হয় আপনারা আরো বেশি গরম হন। বোঝা যাইতেছে অনলাইনের কল্যাণে প্রেম সবার ঘরে ঘরে ঢুকছে। আপনারা যদি এই মুহূর্তে শোনেন, আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দিয়ে বলে রাসূলুল্লাহকে রাখাল বলেন, আপনি বলবেন না? কেন বলবেন না? নিষেধ করছে কে? আল্লাহ। আল্লাহ নিষেধের অমান্য করে, এটা কুফরি না? তাহলে তওবা করতে হবে না? সাবধান বলে দিলাম, নবী আছে, সব আছে, নবী নাই রাসূল বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। রাসূলের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। আছে ঈমান? ঈমান না থাকলে মাহফিল দিয়ে করবেন কি? ঈমান না থাকলে নামাজ পড়ে করবেন কি? ঈমান না থাকলে রোজা রেখে করবেন কি? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি পরিমাণ আমল করার পরও দুজুখে যাবে একমাত্র অন্তর হুব্বে রাসূল না থাকার কারণে। রাগ করবেন না, ঈমান বড় সম্পদ। ঠিক আছে কিনা? তা আপনি আমাকে ভালোবাসেন কণ্ঠের জন্য? কার জন্য বলেন? কার জন্য? এটা হাদিস বলছে, হাদিস। কার জন্য? এবং আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানে ওই মানুষগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। ও মধ্যকালা ছড়ার বাবা, আপনাদের সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, আপনাদের সাথে আমাদের কোনো বংশীয় সম্পর্ক নাই। এরপরও আত্মার চাইতে আরো আত্মার হয়ে গেলেন, বংশের চাইতে আরো বংশের কাছের হয়ে গেলেন, আত্মীয়র চাইতে আরো আত্মীয় হয়ে গেছেন একটা মাত্র কারণে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, কালাসরার কোরআনও সেইটা। ব্রাহ্মণবাড়া যে নবীর গান গাই, কদ্দ কালাসরার প্রেমিকরাও সেই নবীর গান গাই। কথা কোন ঠিক কিনা? বলে পৃথিবী এত সুন্দর, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, আমি যদি নবীরে গালি দিতাম জীবনে আমারে দাওয়াত করতো নি রে বাজান। আমি নবীরে গালি দিলে জীবনে আমারে দাওয়াত করতো না। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিবেন। যেমন একটা কথা খেয়াল করেন, নবীর একটা সাহাবী আমার নবীর সামনে কোনা দিয়া দেখে, এই বড়ে এই ছেলে কি আশ্চর্য, ওয়াজ বোঝেন, ওয়াজ বোঝে না কিছু মানে তো এখনো ওয়াজটা গুরুত্বপূর্ণ ওয়াজ, এটা ফিনিশিং দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? আমার যুবকগুলো থাকতে হবে, কারণ যুবকগুলোকে নিয়ে আমি স্বপ্ন দেখি। কথা কন ঠিক না বেঠে? যুবকরা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে মাদককে মাটির নিচে ঢুকাই দিতে পারে। কথা কন ঠিক কিনা?
যুবক ইচ্ছা করলে সুদখোরকে 24 ঘন্টার ভিতরে মাটির নিচে ঢুকাই দিতে পারে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন কেন? এবার আমার নবী ঘরের মধ্যে বসা, নবীর সামনে একটা সাহাবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। আপনারা জবান খুলে বলেন, আশিকের ইশকের চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? ভাবের কথা আর ববের কথা এক জিনিস না। আমি বলি ভাবের কথা, ওরা বুঝে ভবের কথা। বাপ মানি হলো প্রেম, ভব মানি হলো পৃথিবী। রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে। কামারের দোকানে কোরআন পড়লে কোনো লাভ হয় না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই কথাটা অনেকেই বলে। ও বন্ধু, নবীর সামনে পাগলটা চোখের পানি ফালাইয়া কান্দে, আমরা তো এমন কপাল পোড়া হইয়া গেছি, নবীরে দেখাও চোখের পানি ফালাইয়া কান্দতে পারলাম না, নবীরে দেখাও পেছনের মধ্যে নামাজ পড়তে পারলাম না, নবীর শুনে আমরা জিহাদ করতে পারলাম না। ওই সাহাবীটা নবীরে দেখাও কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, পাগল তুমি কেন কান্দো? ওই পাগলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্দি জানেননি? কই আমারে আল্লাহ নামাজ ফরজ করেছে, আমি নামাজ পড়ি, রোজা ফরজ করেছে, আমি রোজা রাখি, হজ ফরজ করেছে, আমি হজ করেছি, আমি আপনার পিছনে জিহাদ করি। ও নবী 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 গো, কিন্তু আমার একটা কাজ করতে পারতেছি না। আমার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন বিয়ে করার জন্য, টাকা পয়সা না থাকলে দেহের সামর্থ্য আছে গো নবী, কিন্তু আমি যেখানের মধ্যে যাই আমারে কেউ বিয়ে করে নাও। আমার চেহারাটা শীতলা দেখা মেয়ে আমার পছন্দ হয়, কিন্তু মেয়ে আমারে পছন্দ করে না। কই কেন? কই আমি কইলাম কালো, আমার চেহারার মধ্যে শীতলা দাগের অভাব নাই। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন বসন্ত হইতো গালের মধ্যে টুকরা টুকরা দাগ পড়ে যেত, এখন এটার নাম দিছে ফক্স, ওষুধ দিলে ভালো হইয়া যায়। কিন্তু আগে কিন্তু বসন্ত হইলে মানুষ মারাও গেছে, কলেরা হইলে মানুষ মারা গেছে। হ্যাঁ যুবক, অত্যাধুনিকের ছোঁয়ায় এখন অনেক ওষুধ বের হয়ে গেছে। এই জন্য আমার নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার চেহারার কারণে আমি বিয়ে করতে পারি না, আপনার বিধানটা আমি রক্ষা করতে পারতেছি না, হাসরের ময়দানে আবার আসামি হয়ে যাব কিনা। এই লোকটা কোনোদিন কামের পাগল ছিল না, এই লোকটা ছিল সত্যিকার অর্থে প্রেমের পাগল। প্রেম আর কাম এক জিনিস না, প্রেম সাগর আর কাম সাগর এক জিনিস না রে। কাম সাগরের দ্বারা মানুষের জীবন ধ্বংস হইয়া যায়, আর প্রেম সাগরের দ্বারা মধ্য কালা ছড়া বইয়া থেকে মদিনা ওয়ালার দিদার হয়ে যায়। হইতে পারে কি পারে না? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই কেন? ভাই আপনি আমার চেহারাটা পছন্দ করে না। এবার আমার নবী এইভাবে আমার নবীর হাতের মধ্যে একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে কি জানে আমার নবী লেখলেন। এই কাগজটারে এইভাবে বন্ধ করলেন, বন্ধ কইরা আমার নবী সাহাবীর হাতের মধ্যে দিলেন, দিয়া ডাক দিয়া বলে, সাহাবী গো, ও সাহাবী, এই কাগজটা তুমি এমন জায়গায় মুখের কাছে নিয়ে যাইবা, যার কাছে নিয়ে যাইবা সে ওই এলাকার সবচেয়ে বড় লোক। এই লোকের কাছে নিয়ে কাগজটা হাতের মধ্যে দিবা। এই কাগজটা পইরা কি উত্তর দেয়, আমি নবীর কাছে আইসা জানাইবা। এবার সাহাবী কয়, আমি কইলাম কেন নবী কাগজ দিল, কেন জানে আল্লাহই জানে। এই কাগজটা লইয়া নবীর হুকুম তামিল করতে যাইয়া দৌড়াইয়া ওই লোক বড় লোকের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে কাগজটা হাতের মধ্যে নিয়েছে, কাগজটা নিয়ে সুন্দর করে কাগজটা খুলছে, খোলার পরে দেখতেছেন আমার নবীর হাত মুবারকের লেখা। আজকে বহুত বক্তা বেরিয়েছে, তারা বলে নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এমন কিছু মডারেটর
বক্তা সমাজে আছে না নাই? যারা মুখে যা আসে তাই বলে রে। হ্যাঁ বন্ধু, আমার নবীর কাগজের মধ্যে দেখতেছে, নবীর কাগজটা যখন বাদশার কাছে নিয়ে গেল, বাদশা দেখতেছেন উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর নিচে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠিটার দাম কম না বেশি? বন্ধু, আমার সমাজও দেখবেন বাবার গুণে মেয়েটারে তুইল্লা লইয়া জায়গা, টাইন্না লইয়া জায়গা, বংশের গুণে মেয়েটারে টাইন্না লইয়া জায়গা। পরিচয় এমন একটা জিনিস নেই, আবার আত্মীয়তার সম্পর্কের কারণে বিয়ে হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। এবার ওই লোকটা চিঠিটা পড়লেন, আর একবার চিঠির দিকে তাকায়, আরেকবার ওই ছেলেটার চেহারার দিকে তাকায়। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করলাম। আরেকবার ছেলের দিকে তাকায়, এবার চিঠিটা কইরা বাদশা কয় না 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 না, এটা কোনোভাবেই হতে পারে না, তোমার সঙ্গে আমার মেয়ে যায় না, তুমি নবীজির যাইয়া বলবা আমি রাজি না। এই কথা বলার পর হু হু কইরা ছেলেটা কান্না শুরু করলো। এই চোখের পানি আপনি হইলে ব্যাখ্যা দিতেন, মনে হয় ছেলেটা মেয়েরে বিয়ে করতে পারে না, এদিকে কাঁদছে। না না, আশেকের পাতায় এই কথা শোভা পায় না। তার কথা হলো আমার নবীর কথাটা কেমনে অমান্য করলো? নবী যদি শুনে নবীর কথা অমান্য করছে, তার জীবন তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। ও যুবক, ও মধ্যকানা ছোড়ার বাবা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বাড়ির মধ্যে ছিল, এই দিক দিয়ে মেয়ের বাবা ছেলেটার বিদায় করে দিয়েছে গো। বিদায় করে দিছে, এবার দৌড়ায় নবীর দিকে যাইতেছে, আর ভিতর থেকে মেয়েটা বেরিয়ে আইছে। আইসা ডাক দিয়ে আব্বা, দেখছিলাম একটা ছেলে বড় আনন্দের সাথে বাড়ির মধ্যে আসছে, এখন দেখলাম যাওয়ার সময় ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া যাইতেছে, তার কারণটা কি? ও বাবা, এই দরবারে চোখের পানি নিয়ে আসতে অনেক দেখেছি, আপনি এত মানবিক মানুষ, মানবিক যোদ্ধা, আপনার কাছে এসে কেউ হাসি ছাড়া যায় নাই। আজকে দেখলাম ছেলেটা হাইসা হাইসা আসলো, যাওয়ার সময় কান্না করে গেল, কারণটা কি? এবার ডাক দিয়ে বলে মা, তুমিও শুনলে আশ্চর্য হয়ে যাইবা। এই ছেলেটার মুখের মধ্যে দাগ, এই ছেলেটা বড় কালো, এই ছেলেটার টাকা পয়সা নাই। নবী একটা কি করছে জানোনি? কয় কাগজের মধ্যে লিখে দিছে, দেখো কি লেখছে, কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে মেয়ে কয় বাবা, আপনি ছেলেটারে কি বলছেন? ও মা, আমি যা বলার বলছি। কয় না বাবা, বলেন কি বলেছেন? কয় আমি মেয়েটাকে বলছি, ছেলেটারে কি বলছি জানোনি? তুমি আমার একমাত্র মেয়ে, তোমার সুন্দর চেহারা এই মদিনার অলিতে গলিতে কত মানুষ বড় বড় লোকের বিয়ের প্রস্তাব দিছে, আমি বিয়ের প্রস্তাবে রাজি হই নাই। আর যেই ছেলেটাকে নবী পাঠাইছে, তার চেহারাটার মধ্যে শুধুমাত্র কালো কালো দাগ, রংটা হলো কালো, আর গলার গালের মধ্যে শুধুমাত্র দাগ আর দাগ, এই জন্য আমি তারে না করছি। ও মা, তুমি বলো না, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার যদি আমি এই ছেলের সঙ্গে বিয়া দেই, আমি মুখ দেখাইতে পারবো নি, তুমি একটা বার বলো না, তোমার সঙ্গে কি এই ছেলেটা যায়? মেয়েটা ডাক দিয়ে বাবা যাই। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। না 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 মা, আত্মঘাতী সিদ্ধান্ত নিও না, আবেগে সিদ্ধান্ত নিও না, এই ছেলের সঙ্গে তোমার যায় না। কয় না বাবা, আমারে যায়। কয় না, যায় না। ছেলেটা হলো কালো, তুমি হলো অপূর্ব সুন্দরী, আর ছেলেটা হলো গরিব, তোমার বাবা হলো ধনী, তুমি অনেক ধনী। এবার মেয়েটা ডাক দিকে বাবা, সুন্দর আর কালো বুঝি না, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো, যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিনের রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম
সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি কালাছড়াবাসী আরো শুনবানি কমলগঞ্জবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আল্লাহু আকবার বলে কেন আরে উস্তুনে হান নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম একটা জবান কষ্ট হয়েছে আপনাদের একটু মজার খবর আছে সামনে গেলে বুঝবেন নবী বলছেন জানের চাইতে আমার বেশি ভালোবাসা লাগবে বিষয় হলো শানের রিসালাত এবার মেয়েটা ডাক দিয়ে কি বাবা আমার মতো এমন সৌভাগ্যবতী কে আছে গো যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল ও বাবা দৌড়াইয়া যান ছেলেটা যদি নবীর কাছে যায় বলে আপনি রাজি না নবী যদি দুইটা হাত তুলে ফলা আপনার জীবন শেষ হয়ে যাইব তাড়াতাড়ি ওই নবীর দরবারে চলে যান ছেলেটা যাইতেছে এদিকটা মেয়ের বাবাও দৌড়াইয়া নবীর কাছে গেছে যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় ভুল কইরা বলেছি আমি মেয়েটারে বিয়ে দেওয়ার কথা আমি না করছি ও নবী গো মেয়ের তো একটা মতামত আছে এই মেয়ে বলছে ছেলেটার সঙ্গে বিয়ে বসবে এবার মেয়েটার কথা শুই না আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে ও সালাবা তুমি যে গিয়েছো খবর কি আনছো এবার দেখে মেয়ের বাবা দাঁড়ায় রইছে এবার মেয়ের বাবা বলে নবী গো আমি রাজি আমার মেয়েটাও রাজি এবার নবী আমার ছেলেটারে ডাক দিয়ে কয় সালাবা রে ও সালাবা তুমি যে মেয়েটারে বিয়ে করবা তার টাকা পয়সার অভাব নাই তার সম্পদের অভাব নাই রূপের অভাব নাই তুমি মেয়েটারে কি বরণ পোষণ দিবা বিয়ের বাজারে টাকা আছে আর লঙ্গিটা সারা কিছুই নাই ও পোলাপান চামড়া সুন্দর দেইকা পাগল হয় না নবীর গুণ আছে কিনা চরিত্রের গুণ আছে কিনা বংশের গুণ আছে কিনা এটা দেখে বিয়ে করবা গরিব হইছে বলে ঘর দিকা তারে তুমি অপছন্দ করো না ছোট ঘর দিকা কোনো মেয়েরে অপছন্দ করো না আরে ঘর তুলতে মাত্র 1 মাস লাগে আল্লাহ দিলে বছরের ভিতরে আবার 3 তলা বিল্ডিং তুলতে পারে কথা কোন ঠিক কিনা সবচাইতে বড় কথা হলো মানুষ আরে কথা কন না কেন কথা কন না কেন সে গরিব হোক কালো হোক
আল্লাহ কয় বান্দা চেহারাটারে আমি আল্লাহ যেমন চাইছি এমন বানাইছি। একটা কথা বলে, জাতের মাইয়া কালা ভালো, নদীর পানি ঘোলা ভালো, এই বিষয়গুলো আমরা দেখি না। আরে বাবা, একটা বার তাকায় দেখো, বহু সেলিব্রিটি নায়িকা গুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা বিয়ের পিড়িতে বসতেছে। কারণটা কি? বোঝা গেল চেহারা সংসার আটকাই না, সংসারে আটকাই মাইয়া, এবং ছেলের সংসার আটকাই মায়া আর মমতাই। কথা কোন ঠিক কিনা? অহংকার মানুষকে শেষ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে তোমরা চলিও না। এবার আমার নবী, আপনার নবী বলেন কি দিবা? ঠুস করে এবার সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমরা আছি না। টাকা কোনো ব্যাপারই না। এই সমাজে কোনো মেয়ে যদি বিয়ে না হয় অর্থের অভাবে, ফাউড়ার দিনা কয়া যায়। রাতের বেলা গোপনে 4-5টা পোলাপান মনে মনে কইবেন, এই এমুকের মেয়েটার বিয়ে, আর এই কালকারে এমুকের মেয়ের বিয়ে ঠিক হয়েছে রে। 3 দিন পরে একটা কাজ করে, মেয়েটার বাবা তো গরিব, আমরা 10টা দোস্ত মিললা আমরা কিছু টাকা পয়সা তুলি, টাকা পয়সা উঠাইয়া আমরা গায়ে হলুদের আগেই তার আব্বা আম্মার কাছে গোপনে যাই টাকাটা দিয়ামু, যেন তার মেয়েটা না জানে। মেয়েটা জানলে কিন্তু শরমাইব, একটু ছোট ছোট নিজেরে লাগবো। এই জন্য উমরের মতন, উমরে ফারুক আজমের মতন রাতের অন্ধকারে আপনি যাইয়া মেয়ের বাবার কাছে টাকাটা দিয়ে দিবেন, দেখবেন না বাবা আল্লাহর আরশটা হাসতে থাকবে। জান নাই সে বুঝে, জান নাই এইভাবে দিয়ে দিবেন। এবার সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাহালাবার কিছু নাই, আমরা তো আছি, আমরা সবাই মিলে দিলে সাহালাবার টাকা হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। কোন কেন? এই ইসলামের ইতিহাসের প্রথম যুগে দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মরুভূমির বালুর মধ্যে রশি লাগা টানতেছিল, সিদ্দিক একবার দৌড়ায় বলছে, আমার ভাইরে মারিস না, আমার ভাইকে টাকা দিয়ে আমি ছুটাই নিয়ে যাবো। টাকা দাও। টাকা নাই, আমার কাছে চাদর আছে, একদম পার্সোনাল ব্যক্তিগত সুন্দর একটা চাদর বিলাইয়া দিয়া হযরত বেলালকে আজাদ করে নিয়ে গেছে। আর আমরা মুসলমান একজন একজন বিপদে পড়লে হাতে তালি দেয়, আরে হোক না ফিলিস্তিন দূরে, আমরা যাইতাম পারি না, অসুবিধা নাই, কিন্তু আমি তো বিশ্বাস করি হোক ফিলিস্তিন দূরে। এই মধ্যকালা সরার থেকে যদি তাহাজ্জুদ নামাজের টাইমে যদি আল্লাহরে বলি, আল্লাহ তোমার খানায় কাবা ভাঙতে আসছিল আব্রাহার হস্তি বাহিনী, তুমি আবাবিল পাখা পাঠাইয়া ও আসসাল আলাইহিম তয়রান আবাবিল, তুমি আবাবিল পাখি পাঠিয়ে যেমন করে খানায় কাবা রক্ষা করেছো, ঠিক এভাবেই মুসলমানদের প্রথম কিবলা ওই ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কিবলা ওই ইসরায়েলের আগ্রাসন ইহুদিদের হাত থেকে ওই মসজিদকে তুমি রক্ষা করো। আসমানি প্রোটেকশন দিয়ে চোখের পানি ফায়া যদি কান্তাম পারি, এই চোখের দুইটা পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। গাজা জ্বালাইছে না বিলিয়ন বিলিয়ন খরচ কইরা, এখন বিনা খরচে আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় জ্বলতে জ্বলতে দাবানলে খোদাই গজবে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? যারা ইউটিউবটা দেখবেন আগুনটা কত ভয়ঙ্কর, তারা ব্যর্থ। লাস্টে বলছে গাজায় যুদ্ধ বিরতি। বাবারে মুসলমান এমন একটা বাইরে গেছে, বিশ্বের অর্থনৈতিক অবস্থার এমন একটা অবস্থায় ছিল, জুলুম নির্যাতন আর মারামারি কাটাকাটি হানাহানি বিবেচার এমন ভাবে বাড়ছিল। এমন একটা রূপ দিছে করোনা। এক মুরব্বী রেজে গেছে, বয়স কত, 104 বছর। করোনার মতন এমন রূপ দেখছেন জীবনে দেখছি না। তা আপনি মনে করেন কলেরা ডায়রিয়া এই রূপ, এই করোনা আমার পরে লকডাউন দিছিনি, দেখবেন এমন রূপ আছে আবার দিয়েছে লগ আউট, লক সবার ঘরে বন্ধ করছে না। লাস্টে এমন রোগ আইব, তবে যে সব রৌদ্রে পরে থাক, দেখবেন ঘর থেকে যায় রৌদ্রে পরে থাকবো। অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না, এমন কিছু আছে গরমিটা থাকলে ধর্ম রোগ বেশি, দেখবেন রাত্রে পরে রয়েছে বাইরে। মানুষ মানুষের জন্য। আমার একটা অভ্যাস আছে ভাই, যখন কোনো বন্যা হয় আমি দৌড়ে গেলে যাই, আমার একটা অভ্যাস আছে, এগুলো আমার ভালো লাগে। করোনার সময় আমি মানুষের ঘরে ঘরে রাত্রে বেলা যাই, যে খবর নিচ্ছি মারহাবাজের মানুষ। এরপরে কিন্তু আমার কিন্তু করোনা পজিটিভ ছিল, আপনারা কেউ জানেন? কেউ জানেন না। কিন্তু মনে মনে ভাবছিলাম যে আমি শেষ হই, মনে মনে ভাবছি কি আমি ওই যে আমি করোনার সময় বিভিন্ন ওই দান অনুদান বলে ঘরে ঘরে দিছি, এবং বিভিন্ন ধরনের
খোঁজখবর নিয়েছি যে, এবং মাহফিল টাফিলে বিভিন্ন গণসংযোগে গেছি। আবার আমাদের এক সুন্নি আলেমকে ধরে নিয়েছিল গা, পরে ঢাকার প্রেস ক্লাবে যাই যে গণসংযোগ করছি, মিছিল করছি, আবার নারায়ণগঞ্জ গেছি। ওখান থেকে আমার মূলত পজিটিভটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এরপরও আল্লাহ আমার হেফাজত করছে। এই জন্য বাজান, অনেক বিপদ আপদ উপেক্ষা করি, হকের কাজ করি, কিন্তু মৃত্যুকে আলিঙ্গন তারাই করতে পারে যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে। ঠিক কিনা বেঠি? একদিন তো বাজান মরণ হবে, একদিন তো মরণ হবেই। একদিন বলছিল হুজুর, এখন যে আপনার বিরুদ্ধে যে 9 মামলা, 8 মামলা, 10 মামলা, এই যে মামলা যে ওয়ারেন্ট করে এখন তো হুজুর আপনার ধরে লয়ে যাবো গা। পরে আমি বলছি যে তুমি থানা কয়ে দিও যে আমার জেলখানার মধ্যে নিয়া যে জায়গাতে রাখবো, এই জায়গাতে বাজার আমারে নিয়ে লাভ নাই। এখানে একটা সুদ করে নিয়ে রাখুক, ঘুষ করে রাখুক, দুর্নীতি বাজারে রাখুক, আর আমার রাখলে আমি ওয়াজ করুন। ঠিক আছে নি? ঠিক আছে নি বাজার? সত্যের নৌকা কেউ যাইতা বাস ডুবাই দিল, জায়গা ঠিক কিনা বলেন? সত্য কথা বলবেন। ছোট্ট বাচ্চা বলছিল, তোরা আমার বোমা মারতেছস, আমার শরীরটা রক্তাক্ত করে ফেলাইছস, মসজিদ আকসার মধ্যে বোমা মেরেছিস, তারাবির নামাজের সময় বোমা মেরেছিস, আমাকে বিল্ডিং থেকে চাপা দিয়ে রক্তাক্ত করেছিস। তোদের বিচার পৃথিবীর কোন আদালতে দিব না, তোদের বিচার আল্লাহর কাছে দিলাম। লাগছিনি? মনে রাখবেন, জুলুম যারা করে একদিন একদিন তাদের হিসাব হবে। ঘরের পাশে কুরবানি দিবেন, আপনি কুরবানির গোশত খাইবেন, খাওয়ার আগে একবার আপনার ভাবা উচিত যে আমার বাড়ির তরকারি রান্নার গ্রানটা পাশের গরিবের নাকে যাওয়ার আগে তার ঘরে খাবারটা পৌঁছাইবে। এটার নাম হলো হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। এটার নাম মানবতা। ইসলামের কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। যেখানে মানবতা নাই সেখানে ধর্ম নাই। হিন্দু হইলে কি তারা আমরা মারতে পারবো? ইসলাম কি বলছে? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, তোমার কাছে অন্য ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম সম্প্রীতি, এটার নাম ভালোবাসা। এভাবেই দেশকে সাজাতে হবে, জুলুম করে নয়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন, কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, টাকা নাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আছি, 10 জনে 10 টাকা 10 টাকা করে দিলে দেখবেন অনেক টাকা হয়ে যায়। এইভাবে টাকা দিয়া অনেকগুলো টাকা হওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সালাবা, যাও যাও যাও, তুমি বাজারে যাইয়া সুন্দর করে বিয়ার গয়না কাটে এবং বিয়ার জামা কাপড় কিনা নিয়ে আসো। এবার সাহাবীটা বাজারের মধ্যে গেল, প্রথম শাড়ি, লাল শাড়ি, নীল শাড়ি সব কিনলো, কিনা সুন্দর করে সরঞ্জামাদিগুলো কিনা হাতের মধ্যে নিল। নেওয়ার পরে সামনে রাইখা জিজ্ঞাসা করলো, কত টাকা হয়েছে? এবার তারা টাকার পরিমাণটা বলল। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার যখন শাড়ি কাপড় গুলা কিনলো, ইন টাইমে শাড়ি কাপড় কেনার পরে ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে তার কানের মধ্যে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কি আওয়াজ আসছে? জিহাদের দিকে আসো। কাফেররা আসতেছে দিনকে মাটির সঙ্গে মিশাইয়া দেওয়ার জন্য, কাফেররা আসতেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, কাফেররা আসতেছে নবীকে শেষ করে দেওয়ার জন্য। এবার সাহাবীটা বলে, আমার বিয়ের বাজার লাগবে না গো, আগে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোন মার্কেটে পাওয়া যায়। দৌড়াইয়া যুদ্ধের ময়দানের সরঞ্জামাদি কিনা, মাথার মধ্যে হেলমেট লাগাইয়া, হাতের মধ্যে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়া সাহাবার কোনো খবর নাই। সাহাবীরা বলে, নবী গো, আপনার সাহাবী
যুদ্ধের আমার আওয়াজ শুনে সোজা যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে সাহাবীরা, দেখছনি আমার সাহাবী সালাবা কামের পাগল না, হাকিকতে প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দৌড়াইয়া জিহাদের ময়দানে সালাবাকে খুঁজতেছে, কিন্তু সালাবাকে খুঁজে পাওয়া যায় না। এবার অনেকগুলা লাশ পড়ে আছে। হঠাৎ করে আমার নবী আপনার রহমাতুল লিল আলামিন তাকে দেখতেছে সাহালাবার লাশটা জমিনের মধ্যে পড়ে রইছে। আমার নবী একবার সাহালাবার চেহারার দিকে চোখের পানি ফালাইয়া কানলো, আবার আল্লাহ গো কই আসমানের দিকে তাকাইয়া কানলো। নবী আমার কাঁদতেছে। অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, একজন তরুণ যোদ্ধা তাকাইয়া দেখতেছে। আমার নবী সাহালাবার চেহারা দিকে তাকাইয়া কাঁদতেছে। আল্লাহ গো কইয়া ডাক্কা দিয়া কাঁদতেছে। হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে সাহাবার চেহারার দিকে তাকায় গেছে। নবী কেন হাসলো, নবী কেন কাঁদলো, এই ব্যাখ্যা চাওয়ার মতন কোন সাহাবী নাই। ওই সাহাবীটা তরুণ একটা সাহাবী, সবার বয়সে কনিষ্ঠ। সে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকে ক্ষমা করবেন, আপনি সাহাবার লাশ খুঁজতে আসছেন। আয়েশা আপনি সাহাবার চোখের দিকে তাকাইয়া, লাশ মুবারকের দিকে তাকাইয়া, দেহের দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি বালায় কাঁদলেন? আমরা তাকাইয়া দেখলাম, আর একবার দেখলাম আপনি মুস্কি একটা হাসি মারছেন। হাসি মাইরা কেন আবার নিচের দিকে নামলেন? এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী রে, আমি কেন কাঁদছি জানো নি? আমার সাহাবী যে সত্যিকার অর্থে দিন রে কত ভালোবাসে। দেখছুনি বিয়াটা যে করতে গেছে একমাত্র আল্লাহর বিধান মানার জন্য, ভোগের জন্য না, শুধু বিধান মানার জন্য। সাহাবীরা, আমার সাহাবী বাজার করতে গেছে, সে যদি বিয়ে শাদীর পাগল হইতো বাজার নিয়ে এই ফুরতো দিনের ময়দানে যাইতো না। নবীর জন্য সব ভুল গেছে, দিনের জন্য সব ভুল গেছে। দেখছুনি আমার সাহাবী কেমনে নিজের জীবনটা দিয়া গেছে, আমার সাহাবীটা কেমনে বিদায় হয়ে গেল। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আর সাহাবী ডাক দিয়ে নবী গো, উপরের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মাইরা মাথা মোবারকটা নিচের দিকে নামায়ে ফেললেন? এবার আমার নবী আপনার নবীটা বলে, আমি যখন সালামার চেহারার দিকে তাকাইয়া আসমানের দিকে যখন আমি তাকাইলাম, আল্লাহর কাছে একটা নালিশ দিমু, আল্লাহর কাছে একটা প্রস্তাব দিমু। প্রস্তাব দেওয়ার আগে আমার আল্লাহ সালাবার প্রতি রাজি হইয়া গেছে। আমি তাকাইয়া দেখলাম ওই সালাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা জান্নাত থেকে দূর মারছে, একটার দুইটা কাপড় দিয়ে টানাটানি করতেছে, কার আগে খেয়ে যাবে। এই দৃশ্য দেখে আমি বড় খুশি হইয়া গেছি। আমার জন্য আর আমার প্রেমিকদের পুরস্কার যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবকরা আরামের ঘুম হারাম করে দিছো। এই রাত্রি বেলা 12:15 বাজে, এই টাইমটার ভিতরে ম্যাক্সিমাম 90% পোলাপান ফেসবুকের মধ্যে বিছানায় পড়ে থাকে। এই সময়টার মধ্যে মোবাইলটা পকেটের মধ্যে রাইখা আরামের ঘুম হারাম কইরা দিয়া আপনারা যেইভাবে নবীর শানগুলো শুনে শুনে চম্বুকের মতো আহরণ করতেছেন, মধুর মতো আহরণ করতেছেন, মধু পোকার মতন যেইভাবে আহরণ করতেছেন, এটাও কিন্তু 1500 বছর আগের চেয়ে কম প্রেম না। আমার নবী বলে, এমন কিছু উম্মত হবে আমার না দেখাই আমার নাম শুই না পাগল হয়ে যাবে, তাদের সম্মান আমার আল্লাহ হাসরের ময়দানে অনেক বাড়িয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বিদায় বেলায় বলে যাব, আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন মা বাপের বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যাবেন না। বন্ধুগণ, এই পৃথিবীর মানুষগুলো স্বার্থপর, কেউ আপনার খবর নিবে না। এই মুহূর্তে মাথাটা যদি ফাইটটা, লাশটা যদি পড়ে থাকে, মগজগুলা যদি সিটটা সিটটা পড়ে থাকে, মানুষ দেখবেন কেসি দিয়া আর কাশি দিয়া আপনার মগজগুলা তুলবে। এক
একটা মাত্র মানুষ হাত দিয়া দিয়া মগজগুলা তুইল্লা তুইল্লা শাড়ির আসলে রাখবো, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ঠিক কিনা? বন্ধু,